কোরআনে অবমাননা করার শাস্তিকে আরেকজন প্রশ্ন করেছেন। আমরা এই কথাটি কিছুক্ষণ আগে বলেছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, যারা যারা আল্লাহ সুবহানাহু বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, সমাজে তারা সন্ত্রাস এবং অস্থিরতা ছড়িয়ে দিতে চায়, তাদের শাস্তি হলো আন ইউকাত্তালু, দে আর টু বি এক্সিকিউটেড, আও ইউসাল্লাবু, অর দে আর টু বি ক্রুসিফাইড, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত এবং পাগুলোকে শাস্তিস্বরূপ তাদেরকে এক্সিকিউট করতে হবে, এবং এগুলোকে টু বি কাট অফ দেয়ার হ্যান্ডস অ্যান্ড দেয়ার লেগস ফ্রম দি অপোজিট সাইড, অ্যান্ড ফাইনালি দেয়ার টু বি ব্যানিশ ফ্রম দ্য আর্থ, অর্থাৎ আউ ইউনফাউ মিনাল আরদি, তাদেরকে তখন নির্বাসনে অর্থাৎ তাদেরকে দেশ ত্যাগ করতে তাদেরকে বাধ্য করা হবে। এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছে। কিন্তু এই যে কোরআন যে কথা বললো, তাদেরকে এক্সিকিউশন অর্থাৎ তাদেরকে ফাঁসির দণ্ডে তাদেরকে দণ্ডিত করা, এই কাজগুলো করবে রাষ্ট্র, এবং এগুলো অবশ্যই আইনি অবকাঠামোর মাধ্যমেই হতে হবে। আইনি অবকাঠামোতে গিয়ে আমাদেরকে এই শাস্তিগুলো তাদের উপর প্রয়োগ করা দরকার। এটা আবারও বলছি, এটা ব্লাসফেম অ্যাক্ট, এটা ধর্ম অবমাননামূলক আইন, এবং ধর্ম অবমাননার বিধান আমাদের দেশ গোটা পৃথিবীতেই আপনি দেখবেন এটির জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অতএব এই কাজগুলো তাদেরকে করা দরকার, এবং এগুলো এক্সাম্পলারি পানিশমেন্ট, যেন অন্যরা কখনোই এই জাতীয় কাজে যেন তারা উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত না হয়।